হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। এক্সাম তো আর বেশি দিন নেই, তো আমাদেরকে কিন্তু দিন রাত এক করে পড়াশোনা করতে লাগবে, মক টেস্ট দিতে লাগবে, মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করতে লাগবে। তোমরা অনেকেই ফোন করো, মেসেজ করো, কমেন্টের মাধ্যমে জানাও যে মক টেস্ট তোমরা দিতে পারছো না বা মক টেস্ট হয় কি না। তো তোমাদের সব কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিওতে আসা। আর তার পাশাপাশি তোমরা এই আজকের ভিডিওতে 40 ইম্পর্টেন্ট এমসিকিউজের ডিসকাশনও পেয়ে যাবে। তো গতকাল অর্থাৎ 5th মার্চে একটা মক টেস্ট নেওয়া হয়েছিল দ্য সাকসেস মাস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। সেখানে কিন্তু তোমাদেরকে প্রতিদিন রাত 8টার সময় মক টেস্ট হয়ে থাকে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। আমরা সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে রোজ 5 থেকে 6টা করে ক্লাস দিয়ে থাকি সিলেবাসের অ্যাকর্ডিং সবগুলি সাবজেক্ট থেকে। সেই টপিকগুলো থেকে কিন্তু প্রতিদিন মক টেস্ট হয়ে থাকে, একদম প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিক ধরে কিন্তু মক টেস্ট হয়ে থাকে। আর আজকের এই মক টেস্টে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিটিপি থেকে রয়েছে, পলিটি থেকে রয়েছে এবং বেঙ্গলি প্যারাগজি থেকে রয়েছে। এই সাবজেক্টগুলো থেকে কোন টপিকটা থেকে মক টেস্ট হয়েছে সেটা কিন্তু যে গ্রুপের মধ্যে অলরেডি জানানো হয়েছিল, সেটার অ্যাকর্ডিং মক টেস্টটা নেওয়া হয়েছিল। এটা ছিল গতকাল 5 মার্চের মক টেস্টটা। এখন কি কোশ্চেন ছিল সেগুলো আমি অ্যানালাইসিস করে দেবো। আর প্রতিদিন রাত 8টার সময় মক টেস্ট হয়ে থাকে। যারা গ্রুপে আছো তোমরা মক টেস্টগুলো দিতে পারছো, যারা এখনও গ্রুপে নেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ করে দেবে, হোয়াটসঅ্যাপ করে দেবে, তোমাদেরকে গ্রুপে অ্যাড করানো হবে। আর তাছাড়া তোমাদের পেইড মক টেস্টের প্রয়োজন হলে, নোটসের প্রয়োজন হলে, ক্লাসেসের প্রয়োজন হলে, তাহলে সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর দ্য সাকসেস মাস্টার ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার, যেটা আমরা কিন্তু তোমাদের কথা চিন্তা করি ইউটিউবের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্লাসেস নিয়ে আসছি। এখন শুধু ক্লাস দেখলে শুধু পড়লে তো হবে না, সাথে মক টেস্টও দিতে লাগবে। কারণ মক টেস্টই হলো একমাত্র জানার উপায় যে আমরা কতটুকু প্রস্তুত হয়েছি। সেই মক টেস্ট দিয়ে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে, তোমাদের প্রিপারেশনটাকে আরও স্ট্রং বানাতে পারবে। সেই জন্যই কিন্তু তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসা। তো আমাদের এখানে অনলাইন মক টেস্ট রয়েছে, অফলাইন মক টেস্ট রয়েছে। যেভাবে দিতে চাও, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে কোশ্চেন আনসারগুলি ডিসকাস করি। দেখো 1 নম্বরে রয়েছে সিডিপি থেকে শিখন তত্ত্বের পরিপ্রেক্ষিতে স্ক্যাপফোল্ডিং হলো। এই যে শিখন তত্ত্বের পরিপ্রেক্ষিতে স্ক্যাপফোল্ডিংটা কি? স্ক্যাপফোল্ডিং হলো এই যে হেল্প প্রদান করা, সহায়তা। তাহলে কি হবে? শিখনের ক্ষেত্রে দক্ষ ব্যক্তির তাৎক্ষণিক সূত্র বা সহায়তা দান। আর এটা কিন্তু ক্লাসটা করানো হয়েছে, যারা দেখুনি তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। ওকে, নেক্সট রয়েছে 2 নম্বরে শিখনের ক্ষেত্রে সাংস্কৃতিক দিক থেকে প্রাসঙ্গিক জ্ঞান এবং দক্ষতা শিক্ষার্থীর জন্য অত্যন্ত প্রয়োজন, এই ধারণা পোষণ করেন। তো কি হবে? বাইগটস্কি। এখানে দেখো এটা আনসারটা কিন্তু কারেক্ট হয়েছে। এখানে কিন্তু তোমরা মক টেস্ট দেওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাবে যে কতটা কারেক্ট হয়েছে বা কোনটাতে ভুল হয়েছে। এবং এই মক টেস্টগুলো কিন্তু একবার না অনেকবার দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে, যে 1 বার 2 বার 3 বার 4 বার এরকম বারবার দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারবে। নেক্সট রয়েছে 3 নম্বর বাইগটস্কির মতানুসারে শিশু কেন নিজের সঙ্গে কথা বলে? শিশুরা নিজের কর্ম নিয়ন্ত্রণ করার জন্য নিজের সঙ্গে কথা বলে। 4 নম্বর বাইগটস্কি তথ্য অনুসারে শিশুর আত্মকথন প্রাইভেট স্পিচ কী জন্য অবলম্বন করে? শিশুরা নিজের কর্ম নিয়ন্ত্রণ করার জন্য নিজের সঙ্গে কথা বলে। ওকে, নেক্সট রয়েছে 5 নম্বরে মনোবিদ বাইগটস্কির মতে জেপিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এটা কি? এটা হবে যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে। তারপর রয়েছে 6 নম্বর কোন মনোবিদের মতে ভাষা হলো মিথস্ক্রিয়ার প্রাথমিক অবস্থা? কি হবে? বাইগটস্কি। 7 নম্বর বাইগটস্কির মতে অর্থপূর্ণ শিখনের জন্য কি করা উচিত? শিক্ষার্থীদের রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে জ্ঞানের বিকাশকে আলাদা না করা। 8 নম্বরে রয়েছে বাইগটস্কি তথ্য অনুযায়ী সামাজিকরণ ও সামাজিক আচরণ ব্যক্তির কোন বিকাশে সহায়ক? সবকটি। কি রয়েছে? সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, সামাজিক জ্ঞান বা অন্তর্দৃষ্টি, সামাজিক সচেতনতা এবং সবকটি। তো কী হবে কারেক্ট আনসার? সবকটি। ওকে, তো এরকম করে কিন্তু প্রতিটা টপিক ধরে প্রতিদিন রাত 8টায় কিন্তু মক টেস্ট হয়ে থাকে, যেটা সম্পূর্ণ ফ্রি হয়ে থাকে। আর তাছাড়া তোমাদের আলাদাভাবে পেইড মক টেস্টের প্রয়োজন হলে সেটাও কিন্তু পেয়ে যাবে। সেটার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যে আমরা সবসময় তোমাদের কথা চিন্তা করি, তার জন্যই কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি। মক টেস্টের মাধ্যমে হোক, ক্লাসেসের মাধ্যমে হোক, তোমরা অনেকেই ডিমান্ড করো বা অনেকেই তোমরা মেসেজ করে থাকো আরও বেশি করে মক টেস্ট দেওয়ার জন্য।
বেশি বেশি কোশ্চেন দেওয়ার জন্য। তো আমরা সবটাই চেষ্টা করি, তো সেটার জন্য তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। তাছাড়া কোনো কনফিউশন হলে, কোনো কিছু জানা থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে 9 নম্বরে কি রয়েছে, বাইগটসকি সামাজিক বিকাশ তথ্য অনুযায়ী মোর নলেজেবল আদার হলো তারাই যাদের বোঝার ক্ষমতা ও সামান্য অন্যান্য শিক্ষার্থীর তুলনায় বেশি। 10 নম্বর, বাইগটস্কির মতে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক বিকাশ। 11 নম্বরে রয়েছে সামাজিক নির্মিতবাদের প্রবর্তক কাকে বলা হয়, এই যে বাইগটস্কি। নেক্সট রয়েছে 12 নম্বর, বাইগটস্কি, এটা বাইগটস্কি হবে। বাইগটস্কির মতে ব্যক্তির জ্ঞান অর্জন হয় কিভাবে, অন্য ব্যক্তির সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। বাইগটস্কির মতে বিকাশ কোথায় শুরু হয়, এটা কি হবে, পরিবেশ। নেক্সট রয়েছে 14 নম্বর, প্রকৃত বিকাশের সীমায় ব্যক্তি কিভাবে সমস্যা সমাধান করে, নিজে নিজে। প্রকৃতির বিকাশের সীমায় ব্যক্তি নিজে নিজে সমস্যার সমাধান করে। একটি শিশু নিজের কাজ বা আচরণকে নিয়ন্ত্রিত করার জন্য নিজে নিজেই কথা বলেছে। এই ধরনের কথোপকথনকে কি বলা হয়, আত্মকথন বলা হয়। কি বলা হয়, আত্মকথন বলা হয়। তোমরা যারা কনসেপ্ট ক্লাসটা দেখেছো তোমরা আশা করি ইজিলি এটা আনসার করতে পেরেছো। তো এখানে আমি আর বেশি ডিসক্রিপশনে যাচ্ছি না, কারণ ক্লাসে অলরেডি খুব সুন্দরভাবে কিন্তু ম্যাডাম খুব সুন্দরভাবে এটা ডিসকাস করেছে। যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। এনিওয়ে নেক্সট রয়েছে 16 নম্বর, কোন স্ক্যাপফোল্ডিংয়ের উদাহরণ, কোনটি এখান থেকে স্ক্যাপফোল্ডিংয়ের উদাহরণ। উপযুক্ত শিখনদান, উপযুক্ত শিখনদান হলো স্ক্যাপফোল্ডিংয়ের এখানে উদাহরণ। আর প্রতিটা টেট টু আর্টসের ক্ষেত্রে বা প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকের কিন্তু ক্লাস রয়েছে, পিডিএফ নোটস রয়েছে, মক টেস্ট রয়েছে, এমসিকিউ সিরিজ রয়েছে, সবটাই কিন্তু চাণক্য বেচে পেয়ে যাবে, যেটা তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। তো যারা যারা তোমরা সেই কোর্সটা নিতে চাও তোমরা দ্য সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে কিন্তু পারচেস করতে পারো। তোমরা অনেকেই বলে থাকো যে তোমরা পারচেস করতে পারছো না, তোমরা সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমরা ফোন করতে পারো, তোমাদেরকে বলে দেওয়া হবে কিভাবে নেওয়া হয় বা কোন জিনিসটা রয়েছে, সম্পূর্ণ ডাউটটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমাদের হার্ড কপি নোটসের প্রয়োজন হলে সেটাও রয়েছে, সেটাও কিন্তু নিতে পারো। 17 নাম্বার, এমকে ও মোর নলেজেবল আদার, এই ধারণাটি কোন তথ্যে পাওয়া যায়, সামাজিক নির্মিতবাদ তথ্যে। বাইগটস্কির মতে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট সেটা কি হবে, সেটা হবে শিক্ষার্থীর নিজ বয়স অনুসারে কিছু কাজ করতে পারা। তারপর রয়েছে 19 নম্বর, 19 নম্বরে রয়েছে বাইগটস্কির মতে জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্ট সেটা হলো অন্যের সাহায্য নিয়ে কিছু কাজ করতে পারা। বাইগটস্কি জোন অফ পটেনশিয়াল ডেভেলপমেন্টের জন্য কোন ধরনের কার্যাবলীর কথা বলেছেন, স্ক্যাপফোল্ডিং, কি বলেছেন, স্ক্যাপফোল্ডিংয়ের কথা বলেছেন। তারপর রয়েছে 21 নম্বর, কার্যকরী শ্রবণের শর্ত হলো, এই যে উৎসাহব্যঞ্জকতা হলো কার্যকরী শ্রবণের শর্ত। ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হলো ভাষার নিয়মকানুন জেনে ভাষার ব্যবহার করা। তারপর রয়েছে 23 নম্বর, গ্রহণ ক্ষমতাগুলি হলো, গ্রহণ ক্ষমতা হলো এই যে শ্রবণ ও পঠন, এগুলি হলো কি, গ্রহণ ক্ষমতা মানে রিসেপটিভ স্কিল। ভাষায় তার প্রকাশের কবিতাগুলি হলো, এই যে কি, ভাষায় তার প্রকাশের যে কবিতাগুলি কি, শ্রবণ, কথন, লিখন, উপরে সবগুলি কি হবে, উপরে সবগুলি। 25 নম্বরে রয়েছে ভাষা শেখনের ক্ষেত্রে শিক্ষার্থী ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে। 26 নাম্বার, কথনের পরিস্থিতি হলো, কথনের পরিস্থিতি কি, বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা, উপরে সবগুলি কি হবে, উপরে সবগুলি, এগুলি কিন্তু কথনের পরিস্থিতি বা বলতে পারো তোমরা স্পিকিং সিচুয়েশন। কি কি, বিনিময় ভিত্তিক, আংশিক বিনিময় ভিত্তিক, একতরফা। ক্লাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলসে বোঝানো হয়েছে, যারা ক্লাস দেখোনি তোমাদেরকে বারবার বলেছি ক্লাসগুলোকে দেখো, ক্লাসগুলি দেখলেই কিন্তু তোমরা এগুলি ইজিলি আনসার করতে পারবে। এনিওয়ে নেক্সট রয়েছে 27 নম্বর, ভাষার আয়ত্তি হলো, ভাষার আয়ত্তি কি, শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেইভাবে ভাষা জ্ঞান লাভ করা। 28, ভাষার আয়ত্তির মূল উদ্দেশ্য হলো যোগাযোগ স্থাপন করা, ভাষা আয়ত্তির মূল উদ্দেশ্য হলো যোগাযোগ স্থাপন করা। তারপর 29 নম্বর, ভাষা শেখার চ্যালেঞ্জের ক্ষেত্রে শিক্ষার্থীদের ত্রুটি হলো তোতলামো, ভুল উচ্চারণ, বিড়বিড় করা, সবগুলি কি হবে, উপরে সবগুলি। 30, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের অর্থাৎ ডিসকভারি টেকনিকের বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে। তারপর 31 নম্বর, আরোহী পদ্ধতিতে কি হয়, প্রথমে উদাহরণ দেওয়া হয় পরে সূত্রান্বয়। তো কি হবে, প্রথমে উদাহরণ দেওয়া হয়। আর অবরোহী পদ্ধতিতে তার অপোজিট হবে, আগে সূত্র পরে উদাহরণ হবে, আগে সূত্র পরে উদাহরণ। তো আরোহী আর অবরোহীর মধ্যে অনেকের কনফিউশন থাকে, তোমরা ক্লাসটা দেখো তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। নেক্সট রয়েছে 33 নম্বর,
ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্যটাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো। নেক্সট 34 নাম্বার, দ্য স্পিরিট অফ দ্য লস 1747 গ্রন্থটির রচয়িতাকে এই যে মস্তিষ্ক। নেক্সট রয়েছে দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা, পলিটিক্স গ্রন্থের রচয়িতা এরিস্টটল। মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থায় প্রকৃত শাসন প্রধানকে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত মন্ত্রী পরিষদ। 37 নম্বরে রয়েছে ভারতে কি ধরনের শাসন ব্যবস্থা বা সরকার প্রবর্তিত হয়েছে? সংসদীয় সরকার। কি? সংসদীয় সরকার। 38 এরিস্টটল সংখ্যানীতির ভিত্তিতে সরকারকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 3টি শ্রেণীতে। তারপর রয়েছে কোন ধরনের শাসন ব্যবস্থার নয়া স্বৈরাচারিতার নিউ ডেসপোটিজম সম্ভাবনা থাকে? মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায়। 40 নম্বরে রয়েছে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রিসভা তার কাজকর্মের জন্য জবাবদিহি থাকেন কার নিকট? আইনসভার নিকট। আইনসভার নিকট। তো এই ছিল টোটাল 40টা কোশ্চেন। এটা গতকাল অর্থাৎ 5 মার্চের ফ্রি মক টেস্ট ছিল, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এখানে 5টা-6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যারা গ্রুপে নেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করানো হবে। সেখানে প্রতিদিন ফ্রি মক টেস্ট হয়ে থাকে। আগের দিন তোমাদেরকে টপিকগুলো দেওয়া হয়, তারপর মক টেস্ট নেওয়া হয়। একদম টপিক ধরে ধরে ডিটেলসে আমরা দেওয়ার চেষ্টা করি, যে ক্লাসের মধ্যে ডিটেলসে বোঝানো হয় সেই ক্লাস থেকে কিন্তু তোমাদের মক টেস্টে নেওয়া হয়, যেটা সম্পূর্ণ ফ্রিতে। আর দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার আমাদের প্রায়োরিটি হলে তোমরা, কারণ আমরা চাই ত্রিপুরা প্রতিটা জেলা থেকেই যাতে পাশ করতে পারে, সবাই যাতে পাশ করতে পারে, ভালো একটা স্কোর করতে পারে, সেই চেষ্টাই কিন্তু আমরা করে থাকি, যাতে আমরা তোমাদেরকে ভালো ভালো জিনিস, কোয়ালিটিফুল মক টেস্ট ক্লাসেস এগুলো আমরা প্রোভাইড করতে পারি। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি, সেই নোটসও কিন্তু রয়েছে, অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে। সবগুলি সাবজেক্টই প্রথমে চ্যাপ্টার ওয়াইজ ডিপলি ডিসকাস করা আছে, তারপর চ্যাপ্টারের শেষে কোশ্চেন আনসারের এমসিকিউস দেওয়া আছে। তাছাড়া মক টেস্ট রয়েছে, অনলাইনও আছে, অফলাইনও আছে, এবং ক্লাসেসও রয়েছে। তোমরা যদি চাও ক্লাস করবে, সেটার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন ক্লাসেসের সুবিধা রয়েছে, যেটা দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। বাড়িতে বসে তোমরা তোমাদের সুবিধে মতো কিন্তু ক্লাসগুলি করতে পারবে। আর শুধুমাত্র ক্লাস না, ক্লাস করে সেখানে পিডিএফ নোটস রয়েছে, পিডিএফ থেকে পড়তে পারবে। সেখান থেকে পড়ার পর ওইখানে কিন্তু মক টেস্টও রয়েছে, আলাদাভাবে মক টেস্টও রয়েছে, তোমরা মক টেস্টও দিতে পারবে। অ্যাপের মাধ্যমে ফ্রি মক টেস্টও রয়েছে, পেইড মক টেস্টও রয়েছে, চাণক্য ব্যাচের মধ্যেও মক টেস্ট রয়েছে। মক টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু নিজেদেরকে যাচাই করতে পারবে। আর নিজেদেরকে যাচাই করলেই তোমরা বুঝতে পারবে যে কতটুকু প্রস্তুত হয়েছে, আমাদের আরও কতটুকু পড়তে লাগবে, কোন বিষয়টা আমাদের বেশি করে ফোকাস করতে লাগবে, সেটা জানার একমাত্র উপায় হলো মক টেস্ট। তার জন্য আমরা বারবার বলে থাকি, প্রতিটা ক্লাসেই বলে থাকি, মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তারপর যে নোটসটা পড়লে মক টেস্ট দিলে, এরকম করে পড়লে আশা করি তোমাদের একটা ভালো একটা স্কোর তোমরা করতে পারবে। ওকে, সো এই জন্য আজকের ভিডিওতে আসা। তোমরা অনেকেই বলেছিলে মক টেস্টের জন্য, তো তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা দ্য সাকসেস মাস্টার মক টেস্ট কন্ডাক্ট করছি। যারা যারা এখনও গ্রুপে নেই, তোমরা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করো। আর আজ রাতে কি মক টেস্ট হবে সেই টপিকগুলো কিন্তু অলরেডি আগে দেওয়া হয়েছে, তো আজ রাত 8টায় তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ওকে, তো এরকম করে প্রতিদিন তোমরা ফ্রিতে মক টেস্ট পেয়ে যাবে, বিভিন্ন সাবজেক্ট থেকে একদম টপিক ধরে ধরে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।